So today we're not here because we're trying to support a particular political group. We're here for the students, for the innocent lives that are being lost. We're here just to show people that, okay, we are with you, Bangladesh, because Bangladesh have failed us, but we do not want to fail these students. We are here for those innocent lives and the mothers that have lost their children and the families that are being raided every day since last night. I heard that this Chhatra League people are going into everyone's home and raiding and finding, looking for Dhaka University, East West University, Daffodil University students and beating them up in front of their families. There are families, children that are hearing gunshots, waking up in the morning. We are here for those people. We're not telling what the government should do. We just want to say to Bangladesh that we are here. Whatever we can do from this faraway land, we're here to support you. That's it. Thank you. অনেক ধন্যবাদ আপনাকে। পাশা ভাই, আপনি আসলে বলেন যে বাংলাদেশের যে অবস্থা চলতেছে এটা আজকে হঠাৎ করে হয়নি এই বিষয়টা, তো এটা যে এক সপ্তাহ ধরে বা আরও এক সপ্তাহ বেশি ধরে যে প্রতিবাদটা চলতেছিল, এটা শুরু থেকে সরকার কিভাবে কন্ট্রোল করলে এত বড় আকারে ম্যাসিভ আকারে এই খুনাখুনি, আগুন, সন্ত্রাসী বা নানান যে ম্যাসিভ, এটা শুধু মানুষই মারা যায়নি, দেশের সম্পদও নষ্ট হচ্ছে, তো এটা আসলে কিভাবে কন্ট্রোল করতে পারতো সরকার বা কী করা উচিত ছিল? দেখেন, বর্তমান সরকার যেটা হয়েছে, এরা হলো সহিংস সরকার। এরা সহিংসতা ছাড়া কিছু বোঝে না। এরা যদি প্রথমত স্টুডেন্ট যখন এটা শুরু হয়েছে, ওদেরকে যদি ডেকে নিয়ে একটা আলোচনা করতো যে বাবারা, এরা তো আমাদেরই সন্তান, এরা আমাদেরই ভাই, তাই না? আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, তারা একটা দাবি নিয়ে রাস্তায় আসছে। আজকে যদি আমরা বাংলাদেশের যদি 52 ভাষা আন্দোলনকে যদি আমরা শ্রদ্ধা জানাইতে পারি, বাংলা স্বাধীনতা যুদ্ধকে যদি আমরা শ্রদ্ধা জানাইতে পারি এবং আমরা তাদেরকে শহীদ খেতাব দিয়ে থাকি, এই স্টুডেন্টরা তো সেই একই রকম একটা দাবি নিয়ে তারা আগাইছে। তো আমরা তাদের দাবিকে, তাদেরকে বরবাদ করার জন্য আমরা পুলিশ বাহিনী, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, এখন বিজিবি এবং আর্মি, এদেরকে রাস্তায় নামায় দেওয়া হয়েছে। এদেরকে রাস্তায় নামায় দিয়ে ভাইদেরকে মানুষের সামনে দিনে দুপুরে গুলি করে হত্যা করতেছে। এবং একটা ছেলে দেখলাম, সেই ভাই বুক চিরায় দাঁড়ায় আছে এবং তাকে গুলি করতেছে একটার পর একটা। এরা কতখানি কুত্তা না হইলে, কতখানি খায়না না হইলে এই ধরনের তারা কাজ তারা করতে পারে। এবং আমরা এর অবসান চাই। এটা কোনো পলিটিক্যাল এটা সমাবেশ না, এটা কোনো ভায়োলেন্স কোনো সমাবেশ না। ছাত্রদের আন্দোলনটা শুরু হয়েছিল একদমই নন ভায়োলেন্ট হিসাবে, এবং সেই নন ভায়োলেন্সকে দমন করার জন্য এই সরকার তারা ভায়োলেন্সের দিকে আগায় গেছে। এখন আমার মনে হয় এখন বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার, প্রত্যেকটা ভাই বোনের রাস্তায় নামা উচিত এই অধিকার আদায় করার জন্য। আন্দোলন ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো অধিকার আদায় হয় নাই এবং ভবিষ্যতে হবে বলে আমার মনে হয়। আমরা যদি 52 ভাষা আন্দোলনের শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য আমরা স্মৃতিসৌধ বানাইতে পারি, আমরা যদি স্বাধীনতার যুদ্ধের যারা শহীদ হয় তাদের জন্য আমরা স্মৃতিসৌধ বানাইতে পারি, এই যে 200-র বেশি এখনো পর্যন্ত স্টুডেন্ট মারা গেছে, এদের জন্য স্মৃতিসৌধ বানানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। পাশা ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। স্টুডেন্টরা এই যে সহিংস পর্যায়ে চলে গেল, স্টুডেন্টরা তো সহিংস পর্যায়ে যায় নাই। এটা বাংলাদেশ সরকারের পুলিশ সহিংস পর্যায়ে গেছে, বা বিজিবি সহিংস পর্যায়ে গেছে, আর্মি সহিংস পর্যায়ে গেছে। স্টুডেন্ট তো সহিংস পর্যায়ে যায় না। এবং ওরা কি করতেছে? ওরা একটা ইট পাটকেল ছুটতেছে, তাই না? ইট পাটকেলের বিনিময়ে তো গুলি করতে পারে না তারা। আর এখন রাইট, এক্স্যাক্টলি, এখন তো বাংলাদেশে কেউ রাজাকার না, এখন বাংলাদেশের সবাই বাংলাদেশের সন্তান, এরা আমাদেরই সন্তান। এদেরকে কেন সরকার এদেরকে রাজাকার খেতাব দেবে? এদেরকে একটা সস্তা খেতাব হয়ে গেছে, যাকে ইচ্ছা তাকে রাজাকার বলে দিলাম আর সে রাজাকার হয়ে গেল। এদের জন্ম কি 71-এর আগে নাকি এর 71-এর পরে এদের জন্ম? এরা এখনও ভার্সিটির স্টুডেন্ট, 20, 25, 19 বছরের ছেলে, এরা কেন রাজাকার হবে? এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশে প্রভাব ফেলেনি, এই ঘটনা সারা বিশ্বের প্রভাব ফেলেছে। সারা বিশ্বের যারা বাংলাদেশি ভাষাভাষী এবং বাংলাদেশি যারা আছে সবার উপরে প্রভাব ফেলছে। হ্যাঁ, আমেরিকার ভিতরে জর্জিয়া সহ পেনসিলভেনিয়া, নিউ জার্সি সহ আরও অনেকগুলো স্টেটে একই সাথে এই আন্দোলন করতেছে। সো আরও কতটা গঠনমূলকভাবে করলে এটার একটা সুন্দর রেজাল্ট স্টুডেন্টরা পেতে পারে?
আসলে আমাদের আন্দোলনটা এখানে তো আমরা আমাদের যে ভাইরা, আমাদের যে বোনরা মারা গেছে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য আসলে আমরা তো চেঞ্জ করতে পারবো না বিদেশে বসে, তাই না? চেঞ্জ করতে হবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোন বাবা মা তাদের রাস্তায় নামতে হবে। এই পুলিশের গুলির খাওয়ার ভয়ে যদি আমরা এখন যদি ঘরে ঢুকে যাই, তাহলে কিন্তু এই যে এতগুলো ছেলে মারা গেল, এদেরকে আমরা অসম্মান করব। আমাদের এই অধিকার আদায়, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে আমাদের এখন ঘরে ফেরা উচিত। অনেক ধন্যবাদ পাশা ভাই আপনাকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য, এবং এই যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, এই ঐতিহাসিক ঘটনায় আপনারা যে প্রতিবাদ করতেছেন, মানুষের এই দাবি, স্টুডেন্টের এই দাবি যেন বাস্তব হয়, এই প্রত্যাশা আমাদের সবার। সো অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। সো দর্শক মণ্ডলী, আপনারা আটলান্টা টাইমসের সঙ্গে এত সময় ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা এই আন্দোলন কর্মসূচির যারা আওতায় রয়েছেন, আয়োজক রয়েছেন, তারা পরবর্তী কর্মসূচি দিলে আমরা আপনাদেরকে জানাবো, এবং আটলান্টা টাইমসের সঙ্গে আপনারা থাকবেন। আমরা লাইভ বিভিন্নভাবে আপনারা ব্রডকাস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্লিজ আপনারা আমাদের কাছে সোশ্যাল সহযোগিতা করুন, এটাকে সমাজে ছড়িয়ে দিয়ে যেন এটা স্টুডেন্টদের এই যে ন্যায্য দাবি, আজকে স্টুডেন্টরা পথে নেমেছে, সো এই দাবি, তাদের দাবি, এটা যেন দ্রুত এটার একটা সুষ্ঠু সমাধান হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।